সম্মানিত হাজিরিন, ঈমান এমন এক দৌলত যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে রেখেছেন। ঈমানের বন্টনকারী আল্লাহ তাআলা কোন নবী রাসূলকেও দেন নাই, দুনিয়ার কোন নেতা নেত্রীদেরকেও দেন নাই, দুনিয়ার কোন আলেমদেরকে দেন নাই, দুনিয়ার কোন ক্ষমতাসীনকেও দেন নাই। ঠিক কিনা জোরে বলেন? আর না হয় দুনিয়াতে ইজ্জত পাওয়ার জন্য ঈমান শর্ত না, শর্ত নাকি জোরে বলেন? যেমন মুসলমানরা দুনিয়ার ক্ষমতা পায়, পাশাপাশি হিন্দুরাও তো পায়। দুনিয়াতে যেমন মুসলমানরা দুনিয়ার সমস্ত ভোগ বিলাস তারা আরাম আয়েশ তারা ভোগ করে, পাশাপাশি যারা ঈমানদার না বেঈমান তারাও তো ভোগ করে। শাফাতু জাবি জামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল ইহসান আল ইসলাহ যুব সংগঠন ও অষ্টআনী গ্রামবাসী এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চল থেকে আগত দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিশীন আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শ্রদ্ধার মস্তক অবনত করে কায়েমুন বাক্যে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের ভিতরেও জমানার শ্রেষ্ঠ মানুষ হযরতে উলামায়ে কেরামের জবান থেকে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সিরিয়ালের দিক দিয়া দ্বিতীয় নাম্বার সূরা, 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 25 নং আয়াতের শুরুর অংশ তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। কোরআনুল কারীমের আয়াত এবং নবীজির হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে প্রধান বক্তা স্টেজে আসার আগ পর্যন্ত কিছু বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শুনে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আপনারা বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা হলাম বান্দা আর আমাদের রব হলেন আল্লাহ। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। বান্দা ততক্ষণ পর্যন্ত সফল হইতে পারে না যতক্ষণ পর্যন্ত মৃত্যু পরবর্তীতে আল্লাহ তাআলার মাগফিরাত পেয়ে আল্লাহর সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর জান্নাতে পৌঁছতে না পারে, ততক্ষণ পর্যন্ত বান্দা সফল হইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়াতে অনেককেই আমরা সফল মনে করি। ছাত্র যদি ভালো রেজাল্ট করে মনে করি সফল হয়ে গেছে। ব্যবসায়ী যদি লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারে আমরা মনে করি লোকটি বুঝি সফল। যদি লেখাপড়া করে ভালো চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে আমরা মনে করি লোকটি বুঝি সফল হয়ে গেছে। আসলে তারা সফল, কিন্তু চূড়ান্ত সফল তখনই হবে যখন আল্লাহ তাআলার মাগফিরাত পেয়ে বান্দাটা আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে। ঠিক কিনা ধরে বলেন? এজন্য আমরা এখানে যারা আছি আমরা সকলে সফল বান্দা হইতে চাই কিনা চাই না? জোরে বলেন। যদি আমরা সফল বান্দা হইতে চাই
চূড়ান্তভাবে আল্লাহর মাগফিরাত পেয়ে আল্লাহর জান্নাতে পৌঁছতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার জান্নাত দিবেন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমাদেরকে দুইটি শর্তের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব। যার মধ্যে দুইটি শর্ত পাওয়া যায়, রাসূলের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, হে রাসূল আপনি তাদেরকে জানায় দেন যাদের মধ্যে দুইটি কোয়ালিটি, দুইটি গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়ে আমার জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই তো জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোন দুইটি শর্তের বিনিময়ে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। হে নবী আপনি সুসংবাদ প্রদান করেন যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাতি, দুই নাম্বার ঈমানদার ব্যক্তি যারা তারা নেকের কাজ করবে, নেক কাজ করবে। এই দুইটি শর্ত যার মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। এজন্য এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, সবাই তো ঈমানদার, ঠিক কিনা? জোরে বলেন। ঈমান কি জিনিস? ঈমান হলো ওই কথার সাক্ষী দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার রাসূল। এই কথাটা অন্তরের দ্বারা বিশ্বাস করে নেওয়া, জবানের দ্বারা স্বীকৃতি দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করে নিজেকে মুসলমান বান্দা হিসেবে পরিচয় করা, ঠিক কিনা? জোরে বলেন। এই তিন শর্তের বিনিময়ে যারা কালিমায়ে তাইয়্যিবার সাক্ষী দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা ঈমানদারদের খাতায়, মুমিনের খাতায় উঠায় দিবেন। সম্মানিত হাজিরিন, ঈমান এমন এক দামি বস্তু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান, যাকে পছন্দ করেন, যাকে ইচ্ছা করেন, একমাত্র সেই ঈমানদার হতে পারে, মুমিন হতে পারে। আর না হয়তো দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা সব কিছু একজন পাইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তিনি ব্যতীত ঈমানের মতো মহাদৌলত আর কেউ পায় না, ঠিক কিনা? জোরে বলে। দুনিয়ার ইজ্জত, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার চেয়ার আল্লাহ তাআলা যেমন মুমিনদেরকে দান করেন, পাশাপাশি কাফের মুশরিকদেরকেও দেন, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আখিরাতে কোনো ব্যক্তি যদি সফল হইতে চায়, আল্লাহ তাআলার জান্নাতে যেতে চায়, ঈমান ছাড়া, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা ছাড়া নবীর বাপ হইলেও খাতির নাই, ঠিক কিনা? জোরে বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজর যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার পিতাকে আপনি মাফ করে দিয়ে আপনার জান্নাত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রে ইব্রাহিম তুমি কি আমার বিধান ভুলে গিয়েছ? আমার বিধান হলো ঈমান আনয়ন না করলে আমি আল্লাহ তাআলা কাউকে মাফ দেই না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি তো এই কথাও ঘোষণা করেছেন কিয়ামতের ময়দানে কোন নবী রাসূলকে আপনি বেইজ্জতি করবেন না। আমার পিতা আজর যদি
ঈমান গ্রহণ না করার কারণে জাহান্নামে যায়। কিয়ামতের মাঠে সমস্ত মানুষের সামনে আমি তো বেইজ্জতি হয়ে যাব, ঠিক কিনা জোরে বলেন। মানুষ একজন আরেকজনের সঙ্গে বলতে থাকবে, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পিতা আজর জাহান্নামী, তখন তো আমি সমস্ত হাসরবাসীর সামনে লজ্জিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, রে ইব্রাহিম কথা ঠিক, হ্যাঁ এটাও ঠিক। হযরত ইব্রাহিম বলেন, তাহলে দুইটা ঠিক হয় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার সামনে সমস্ত জাহান্নাম পর্যন্ত সমস্ত পর্দা আল্লাহ তাআলা উঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে জাহান্নামের ভিতরে অদ্ভুত একটা প্রাণী, সে আগুনের মধ্যে হাবুডুবু খাইতেছে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম বলেন, রব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখাইলেন, জাহান্নামের ভিতরে আগুনের একটা অদ্ভুত প্রাণী উঠানামা করতেছে, এটাও দেখলাম, কিন্তু প্রাণীটা দেখে তাকে তো আমি আর চিনলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রে ইব্রাহিম সেটাই হলো তোমার পিতা আজর। যদি আমার পিতা হয়ে থাকে তাহলে আমি চিনলাম না, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রে ইব্রাহিম আমি আল্লাহ তাআলা তার সূরত পাল্টায় দিয়েছি, যাতে করে কিয়ামতের ময়দানে মানুষেরা তোমার পিতাকে না চিনতে পারে, চিনে তোমাকে অসম্মানী না করতে পারে। এই জন্য যেহেতু তার ঈমান নাই, তাহাকে অবশ্যই আল্লাহর জাহান্নামে পৌঁছতে হয়েছে, ঠিক কিনা ধরে বলে। এই জন্য কোন বান্দা যদি আল্লাহ তাআলার জান্নাতে যাইতে হয়, এক নাম্বার শর্ত হলো ঈমান আনয়ন করা, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দান করেন যারা দুনিয়াতে ঈমান আনয়ন করে। আর ঈমানটা এমন এক দামি বস্তু, ঈমান এমন এক দামি দৌলত, যার কাছে যাররা পরিমাণে ঈমানের হিফাজত মরণ পর্যন্ত করতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ঈমানের কারণে এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যাররা পরিমাণে ঈমান যদি কোনো ব্যক্তি নিয়ে মৃত্যুবরণ করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা 10 দুনিয়ার চাইতে একটা উত্তম জান্নাতের মালিক আল্লাহ বানায় দেবেন। সুবহানাল্লাহ। এখন যাররা কি ব্যাখ্যা? যাররা কাকে বলা হয়? যাররার আধুনিক ব্যাখ্যা হলো, যাররাকে বলা হয় অণু। জোরে বলেন কি? অণু। অণু বলা হয় এই বস্তুকে যেটা খালি চোখে দেখা যায় না, দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, ঠিক কিনা জোরে বলেন। আমরা তো সাধারণত গ্রামের মানুষ, আমাদেরকে যাররা বুঝাইতে হইলে এই যে আল্লাহওয়ালারা বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝায়। এর মধ্যে একটা উদাহরণ হলো, শীতের দিন সকালবেলা দেখবেন সূর্য পূর্ব দিক থেকে উদিতে হলে বেড়ার ফাঁকে দিয়া ঘরের ভিতরে রৌদ্র ঢুকে কিনা ঢোকে না জোরে বলেন। এমন রৌদ্রের ভিতরে আপনি তাকায় দেখবেন কি যেন উঠতেছে, ঠিক কিনা জোরে বলেন। আপনি ধরতে যাবেন, এটা ধরতে পারবেন না। আপনি স্পর্শ করতে যাবেন, স্পর্শ করতে পারবেন না। এই যে দেখা যায়, এর চাইতেও আরো ছোট জিনিসের নাম হলো অণু, এর চাইতে ছোট জিনিসের নাম হলো যাররা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের কত দাম! এতটুকু ঈমান নিয়েও যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা দুনিয়ার 10 গুণের চাইতে উত্তম জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমান এমন এক দৌলত যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে রেখেছেন। ঈমানের বন্টনকারী আল্লাহ তাআলা কোন নবী রাসূলকেও দেন নাই, দুনিয়ার কোন নেতা নেত্রীদেরকেও দেন নাই, দুনিয়ার কোন আলেমদেরকে দেন নাই, দুনিয়ার কোন ক্ষমতাসীনকেও দেন নাই, ঠিক কিনা জোরে বলেন। আর না হয় দুনিয়াতে ইজ্জত পাওয়ার জন্য ঈমান শর্ত না, শর্ত নাকি জোরে বলেন। যেমন মুসলমানরা দুনিয়ার ক্ষমতা পায়, পাশাপাশি হিন্দুরাও তো পায়। দুনিয়াতে যেমন মুসলমানরা দুনিয়ার সমস্ত ভোগ বিলাস তারা আরাম আয়েশ তারা ভোগ করে,
পাশাপাশি যারা ঈমানদার না বেঈমান তারাও তো ভোগ করে কিনা করে না জোরে বলেন। একটা উদাহরণ দিলে আরো সহজে বিষয়টা বুঝবেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, মূসা কালিমার দাওয়াত নিয়ে তুমি ফিরাউনের দরবারে যাও। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত নিয়ে ফিরাউনের দরবারে গিয়ে ফিরাউনকে দাওয়াত দিলেন। ফিরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। হে ফিরাউন তুমি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, এই কথার স্বীকৃতি দাও। একদিন, দুই দিন, তিন দিন বারবার যখন হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনকে দাওয়াত দিলেন, এক পর্যায়ে ফিরাউন বলে, ও মূসা প্রতিদিন তুমি আমাকে কালিমার দাওয়াত দাও ঈমানওয়ালা হয়ে যাওয়ার জন্য। আমি যদি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, ঈমানওয়ালা হয়ে যাই, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন? ঠিক কিনা জোরে বলেন। কারণ কর্মসূচি তখনই পালন করে যখন লাভ জানে। ঠিক কিনা জোরে বলেন। ব্যবসায়ী তখন ব্যবসা শুরু করে যখন দেখে এই ব্যবসার মধ্যে লাভ আছে। ঠিক কিনা জোরে বলেন। তো হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম যখন ফিরাউনকে কালিমার দাওয়াত দিল, ফিরাউন এক পর্যায়ে বলল, তুমি যে আমাকে বারবার কালিমার দাওয়াত দাও, আমি যদি কালিমা পড়ে মুসলমান হই তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কার দিবেন? ঠিক কিনা জোরে বলেন। কর্মসূচি তখনই মানুষ পালন করে যখন এর লাভ বুঝে। আমি যদি আপনাদেরকে বলি এই শীতের রাত্রিতে পুকুরের মধ্যে, ঠান্ডা পানির মধ্যে এমন কে আছেন যে একটা ডুব দিবেন? এমনি আপনি দাঁড়ায় যাবেন, বল যদি আমি একটা ডুব দেই এর বিনিময়ে আমি কি পাবো? ঠিক কিনা জোরে বলেন। যদি আমি বলি আপনাকে প্রতি ডুবে 10 টাকা দেওয়া হবে, আপনি ডুব দিবেন দূরের কোথাও, হাত মুখও ধুইতেন না। ঠিক কিনা জোরে বলেন। আর যদি বলা হয় প্রতি ডুবে আপনাকে 1 লক্ষ করে দেওয়া হবে, এই কথা ঘোষণা দেওয়ার আগে সম্ভাবনা আছে আপনারা শ্রোতারা ডুব দেওয়ার আগে বক্তা এখান থেকে গিয়ে ডুব দিয়ে চলে আসবে। ঠিক কিনা জোরে বলেন। কারণ লাভ যত বেশি মানুষ এটার দিকে আগায় তত বেশি। জোরে বলেন ঠিক কিনা। তো হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনকে কালিমার দাওয়াত দিয়েছেন, ফিরাউন বলে আমি যদি কালিমা পড়ে মুসলমান হই তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কার দিবেন? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ফিরাউন এর লাভটা আমি আল্লাহর কাছ থেকে জেনে তোমাকে জানায় দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথা বললেন রব্বুল আলামিন কালিমার দাওয়াত নিয়ে আমাকে ফিরাউনের দরবারে প্রেরণ করেছিলেন। ফিরাউনকে দাওয়াত দেওয়ার পরে তার লাভ সম্পর্কে আপনার কাছ থেকে জানার জন্য বলেছে। রব্বুল আলামিন ফিরাউন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আপনি তাকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন? আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, রে ফিরাউন, রে মূসা, যদি কালিমা পড়ে ফিরাউন ঈমানওয়ালা হয়ে যায় তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ফিরাউনকে 4টি পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলেন পুরস্কার কয়টি? 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার হলো যদি সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন ফিরাউনকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, যদি কালিমা পড়ে ফিরাউন মুসলমান হয় তাহলে কিয়ামত পর্যন্ত তারে আমি হায়াত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হায়াত নামক দৌলত আল্লাহ তার নিজের হাতে রেখেছেন। এটা বন্টন করার দায়িত্ব কোনো নবী রাসূলকেও দেন নাই, কোনো নেতা নেত্রীদেরকেও দেন নাই। ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা, হায়াতের বন্টন করার দায়িত্ব যদি আল্লাহ নিজের হাতে না রাখা আমাদের কোনো নেতা নেত্রীর হাতে দিতেন তাইলে আমাদের জন্য সহজ হতো না কঠিন হইতো? আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা তো দুনিয়াতে আসার আগেই খতম। ঠিক কিনা জোরে বলেন। সাধারণত তেল বন্টন করার দায়িত্ব দিলে খাত বেড়ে লায়। ঠিক কিনা জোরে বলেন। আর যদি হায়াত নামক দৌলত
আল্লাহ তাআলা বন্টন করার জন্য দুনিয়ার কাউকে নির্বাচিত করতেন। এই নেতা নেত্রীরা নিজেরা নিজেদের হায়াত বাড়াইতে বাড়াইতে কিয়ামত লাগাল পাইতো, ঠিক কিনা জোরে বলেন। আর পাশাপাশি মৃত্যু আল্লাহ তাআলার হাতে, জোরে কোন ঠিক কিনা জোরে বলেন। মৃত্যু কার কখন আসবে এটাও আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কিন্তু আমাদের অবস্থাটা এরকম যে আমরা হায়াত নামক বস্তুকে ভালো করে চিনি, মরণ যে আমাদের সামনে আছে এটা আমরা ভুলে যাই, ঠিক কিনা জোরে বলে। এই যে আমরা ভুলে যাই, এটা একটা উদাহরণ দিলে আপনারা আরো সহজে বুঝবেন। আমরা মাদ্রাসায় আরবি সাহিত্যের একটা কিতাব পড়েছি যার নাম হলো নুফাতুল আরব। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন, একজন মুহাদ্দিস সাহেব হাদিসের দর্শে এসে ক্লাসের মধ্যে এসে ছাত্রদেরকে ঘোষণা দিছে, ও ছাত্ররা আজকে সারাদিন আমরা সুখ দিবস পালন করব, আজকে আর কোনো ক্লাস হবে না। আপনারা যারা ছাত্র আছেন আপনারা খুব ভালো বুঝবেন, ছাত্র জীবনে যদি কোনো কারণে স্কুল মাদ্রাসার ক্লাস বর্জন হইতো, বাদ হইতো, তাহলে এর চাইতে মহা খুশি, ঈদের মতো খুশি লাগতো ছাত্রদের কাছে, ঠিক কিনা ধরে বলা। তো ওস্তাদ যখন ঘোষণা দিছে যে আজকে সারাদিন সুখ দিবস পালন করা হবে, কোনো ক্লাস হবে না, ছাত্ররা তো মহা খুশি। এক পর্যায়ে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, হুজুর যে ঘোষণা দিল যে আজকে সারাদিন সুখ দিবস পালন করবে, ক্লাস হবে না, আচ্ছা সুখ দিবস পালন করতে হলে তো কাউকে না কাউকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা জোরে বলে। তাহলে মারা গেছে কে? সুখ দিবসটা কার? সকল ছাত্ররা এবার ওস্তাদদেরকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি যে ঘোষণা দিলেন যে ক্লাস বাদ, আজকে সারাদিন সুখ দিবস পালন হবে, তাহলে মৃত্যুবরণ করছে কে? ওস্তাদ এবার ঘোষণা দিল মৃত্যুবরণ করছে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা আজরাইল আলাইহিস সালাম যদি মারা যায় তাহলে আমগোর কোনো টেনশন আছে? জোরে বলেন, টেনশন আছে? কোনো টেনশন নাই, কারণ যিনি নিয়ে যাইবেন তিনি মৃত্যুবরণ করছেন, ঠিক কিনা জোরে বলেন। অথচ আমরা কিতাবের মধ্যে পড়েছি সকল মাখলুকের মৃত্যু হওয়ার পরে সর্বশেষ যিনি মৃত্যুবরণ করবেন তিনি হলেন মালাকুল মউত হযরতে আজরাইল, ঠিক কিনা জোরে বলেন। তো হুজুর আপনি যে ঘোষণা দিলেন যে মালাকুল মউত আজরাইল মারা গেছে, এটার কি গ্যারান্টি আপনার কাছে আছে? তো হুজুর এবার বলতেছে, আমি যখন মাদ্রাসায় আসতেছিলাম রাস্তায় দেখলাম একজন 99 বছরের একজন বৃদ্ধ, ধরে বলেন কয় বছর? 99 বছরের এক বৃদ্ধ সরকারের কাছ থেকে 300 বছরের জন্য একটা জমি লিজ নিছে, এর মধ্যে সে বাড়ি বানায় বসবাস করবে, শুনে বলেন না সুবহানাল্লাহ। এই খবর শোনার পরে আমি নিশ্চিত হয়ে গেলাম মালাকুল মউত আজরাইল মৃত্যুবরণ করছে, ঠিক কিনা ধরে বলে। আমগোর অবস্থা তো এরকমই, বয়স 100 বছর হয়ে গেছে, তারপরে আখিরাতের কোনো খবর নাই, ঠিক কিনা ধরে বলেন। এই জন্য মউতের মালিক যেমন আল্লাহ তাআলা, হায়াতের মালিকও তো আল্লাহ, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি কালিমার দাওয়াত দিবে, আর ফেরাউন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমি আল্লাহ তাআলা তাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বর পুরস্কার হলো ফেরাউনকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দান করব। 2 নম্বর পুরস্কার হলো সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত যৌবন দান করব, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা যৌবন দেওয়ার মালিক তো আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। আমরা এরকম চেষ্টা করি, কত ধরনের কালি লাগাই, হ্যাঁ, কামাইতে কামাইতে এক পর্যায়ে দেখা যায় এইবার শিলের ঘর কাছে গেলে কামাইতে গিয়া এবার চুল কাটার পরিবর্তে এরকম গালও কাইতে যায়, ঠিক কিনা জোরে বলেন। এরপরেও মানুষে কামায়, তারপরে কি যৌবন ধরে রাখতে পারে? আল্লাহ তাআলা দেওয়া যৌবন আল্লাহ নিয়ে যায়, আর কেউ শত চেষ্টা করে ও যৌবন ধরে রাখার মতো ক্ষমতা নাই। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রে মূসা ফিরাউন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত যৌবন দান করব। 3 নম্বর পুরস্কার হলো ফিরাউন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় কিয়ামত পর্যন্ত তাকে আমি সুস্থতা দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আবার যিনি অসুস্থ